গোড়া দিয়ে অনেক সময় দেখেছি গোড়াটা দিয়ে পানি খাওয়ানোর সম্ভাবনা থাকে। আমার একটা পয়েন্ট দেখেন, এখানে টাইলস থেকে একটু উপরে উঠে আসছে, এটা দিয়ে যদি কখনো লিক করে তাহলে টাইলসের ভিতরে পানিটা ঢুকবে না। এখানে আমরা যখন ওয়ারিং করেছিলাম আমার টয়লেট থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটার মধ্যে দেখেন একেবারেই টাইলসটা লেভেলে এই পয়েন্টটা আছে। যখন টাইলসটা লেভেলে এই পয়েন্টটা থাকে তখন আপনার এই টাইলসের ভিতরে যদি কখনো গোড়া দিয়ে লিক করে তাহলে পানিটা কিন্তু টাইলসের ভিতরে ঢুকে না। এটাতে যেমন দেখেন এই শাওয়ারটা সেম, দেখেন আর ভালো করে দেখেন বুঝতে পারবেন একেবারে টাইলসের সাথে লেভেল হয়ে আছে। মানে টাইলস মিস্ত্রি মশলা একেবারে কম খাইয়েছে, কম খেয়ে তারপর কাজটা করেছে, কাজটা তুলেছে। আবার প্রত্যেকটা পয়েন্ট যদি আমি দেখাতে পারবো বুঝতে পারবেন এগুলো সেম, এটা পরিষ্কার করা হয়নি, একেবারে টাইলসের মাথার মধ্যে চলে এসেছে এগুলো পয়েন্ট। এই পয়েন্টটাও দেখেন, এটা হচ্ছে একটা লোপেনের বদলা টাইপের পয়েন্ট। এই পয়েন্টটা দেখেন একেবারে পানি আসতেছে, আমাদের লাইন খোলা ছিল, একেবারেই টাইলসের সাথে ঘা ঘেঁষে আছে। তখন আমাদের হয় কি এই পয়েন্টগুলো যখন আমরা বিগ কলগুলো যখন ইনস্টল করবো এই কলগুলা, তখন যে গোড়া দিয়ে অনেক সময় দেখেছি এই গোড়াটা দিয়ে পানি খাওয়ানোর সম্ভাবনা থাকে, তখন কিন্তু এই গোড়া দিয়ে আর পানি খাওয়াবে না। তো অবশ্যই টাইলস মিস্ত্রি যখন আপনারা লাগাবেন, একটা টাইলস মিস্ত্রি তার অভিজ্ঞতা, তার যেই কর্মদক্ষতাগুলো একটু যাচাই করে লাগাবেন। এই ধরনের কাজগুলো যখন হবে তখন কিন্তু আপনার টাইলসগুলোতে ক্ষতি হবে না, টয়লেটেও ক্ষতি হবে না।